ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয়? অশুভ হয়। মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে, এই তো? আচ্ছা, তো পিছন থেকে ডাক দিলে কি হবে? কোনো বিপদ হবে, এই তো? আল্লাহ মাফ করো, এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে, এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই। পিছন থেকে ডাক দেয়া, সামনে থেকে ডাক দেয়া, ডানে থেকে ডাক দেওয়া, বামে থেকে ডাক দেওয়া, কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই। অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু ডান হয়ে গেল, তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো, এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো। আমার ভালো ক্ষতির মালিক কে? আল্লাহ। সে সামনে থেকে দিছে ডাক না পিছে দিয়ে, তার ডাকে কি আসে যায়? আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না, তাহলে এই ডাকে কিছু হবে যাবে আমার? যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি, হায় হায় তাহলে আজকে কপালে খারাপ আছে, বাইরে আসার সময় ঝাড়ু দেখছি সর্বনাশ, তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে। হ্যাঁ, কাকের ডাক শুনছি বাইরে হওয়ার সময়, সর্বনাশ, তাহলে শেষ। শনিবারে বাইরে হয়েছে, তাহলে শনি নেই পাইছি আমারে। এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল, এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই। এখনো অনেকে বিশ্বাস করে, এটা লজ্জার কথা। মুসলমান মনে করবে তার লাভ লস এগুলোর মালিক কে? আল্লাহ। আমলের মাধ্যমে ভালো আশা করবে, বদামল করলে খারাপ হবে। কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে, আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে কপাল আজকে শেষ সারাদিনের জন্য। আছে না? এগুলা এই দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায়। প্রথম যদি এসে একজনের ভাঙতে চায় যে সারাদিন তাহলে আজকে কাম করতে করতেই যাবে, এগুলো ফালতু কথা এবং অযথা কথা। যাত্রা নষ্ট হয় বলে আবার কিসের যাত্রা নষ্ট হয়? মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না। এগুলা করলে ইমানের জন্য ক্ষতিকর হবে।